দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এবার বড় পর্যালোচনায় নামল রাজ্য সরকার। বিভিন্ন জায়গা থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায় প্রকল্পটি আগের মতো চালু রাখা হবে কিনা তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই রাজ্যের 294 জন বিধায়কের মতামত চেয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সবার মতামত পাওয়ার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। দুয়ারে রেশন প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা জানতে রাজ্যের সব বিধায়কদের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। শুধু শাসক দল নয়, বিরোধী দলের বিধায়কদের কাছেও মতামত চাওয়া হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে মানুষের সুবিধার জন্য বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই থেকেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়। তবে প্রকল্প শুরু হওয়ার পর থেকেই একাংশ রেশন ডিলারদের বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সহজ নয় এবং এতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। এখন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলছেন, মন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন জেলা ঘুরে দেখেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই সময় অনেক জায়গা থেকেই দুয়ারে রেশন প্রকল্পের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। তাই প্রকল্পটি আগের মতো চালিয়ে যাওয়া উচিত কিনা তা নিয়ে মতামত নেওয়া হচ্ছে। কেন সব বিধায়কদের মতামত চাওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলছেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের প্রতিনিধিদের মত জানা অবশ্যই দরকার। তাই সব বিধায়কদের কাছে চিঠি পাঠানো হয়েছে, তাদের নিজেদের এলাকার মানুষদের কথা জানাবেন, তারপর সেই মতামত বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তিনি এই অভিযোগগুলির কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। সব বিধায়কদের মতামত হাতে আসার পরেই দুয়ারের রেশন প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। হাই নিউজ নেটওয়ার্ক।